কোটি টাকা ইনকাম। আমরা করব ছোটদেরকে নিয়ে কাজ। আধুনিক মেশিনের ব্যবহার, আপনি আধুনিক মেশিনের ব্যবহার করতে পারেন। অনেক ধরনের আয়রন আছে যেটা বিদ্যুৎ খরচ কম হবে, স্টিম দিয়ে আপনার গার্মেন্টসে যেরকম স্টিম দিয়ে কাপড় ইস্ত্রি করা হয় বাষ্প দিয়ে, এবং কাপড়ের কোনো ক্ষতি হয় না। এই একটা পদ্ধতিতে আপনি কাপড়টা আয়রন করতে পারেন। আপনাদের সাথে শেয়ার করে আমরা একটা ব্যবসা করতে চাই, বাংলাদেশের বেকারত্ব ঘুচাতে চাই। আসসালামু আলাইকুম, আপনাদের সামনে আসলাম আর একটা ভিডিও নিয়ে। আমি মূলত ভিডিও করে থাকি হচ্ছে আপনাদের কমেন্টস থেকে। আপনাদের কমেন্টসের যেরকম রিকোয়ারমেন্ট থাকে সেখান থেকে আমি ভিডিও তৈরি করে থাকি। তা আমি যে ভিডিওগুলো করেছিলাম সেখান থেকে আপনাদের অনেক রেসপন্স পাওয়ার পরে যেটা বুঝতে পারলাম যে চায়না থেকে ব্যবসা করবেন। অনেকের প্রশ্ন হচ্ছে কোথা থেকে শুরু করবেন বা ব্যবসা কোথা থেকে শুরু করবেন, এই ধরনের কমেন্টস অনেক। আসলে ব্যবসা কোথা থেকে শুরু করবেন এই আইডিয়াটা আসলে বের করা খুব একটা সহজ কিছু না। আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে আপনি যদি বুঝতে না পারেন কোথা থেকে ব্যবসা শুরু করবেন, তাহলে আপনাকে আপনার পরিবার থেকে শুরু করতে হবে। থাওপাও এবং উইচ্যাট এই অ্যাপস দুটো আপনাদেরকে ডাউনলোড করতে বলেছিলাম এই কারণেই যে আপনি আপনার ব্যবসাটা শুরু করবেন আপনার পরিবার থেকে। আপনার পরিবারে যে মালগুলো কেনা লাগতেছে প্রতিদিন, সেই মালগুলো কিনে আপনার হাতটা পাকাবেন বা প্র্যাকটিস করবেন। সেই মালটা যদি আপনি বাংলাদেশে যেখান থেকে কিনতেছেন, আপনি যেহেতু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত চাইনিজ প্রোডাক্টই ব্যবহার করেন, বাংলাদেশের যে কোনো ই কমার্স ওয়েবসাইট থেকে বা যে কোনো জায়গা থেকে যখন মালগুলো কিনতেছেন, তার চেয়ে কমে যে প্রোডাক্টটা পাবেন সেটা আপনি চায়না থেকে থাওপাও অ্যাপসের মাধ্যমে কিনবেন, থাওপাও থেকে কিনবেন। এখানে কোয়ালিটি ভালো। এখন আমি আপনাদেরকে বলতেছি, যেহেতু থাওপাও অ্যাপস ডাউনলোড আপনারা করতে পারেন নাই, অনেকেই যারা করতে পারছেন তারা করতে পারছেন, তারা অনেকেই কেনাকাটা শুরু করে দিয়েছেন। যারা করতে পারেননি তাদের জন্য কি সাজেশন? তাদের জন্য সাজেশন আলিবাবা ইংরেজি অ্যাপস, এবং যেহেতু চাইনিজ অ্যাপস আপনারা ব্যবহার করতে চাচ্ছেন না, ইংরেজি অ্যাপসে দামে সস্তা পাবেন এবং প্রোডাক্টটা কিনতে পারবেন। শুধুমাত্র আলিবাবা মেসেঞ্জারে গিয়ে আপনার সাপ্লায়ারকে আপনার একটা কথা বলতে হবে, গুয়াংজুতে আমার ওয়্যার হাউস আছে, আমি তোমাকে লোকাল পেমেন্ট করব, মাস্টার কার্ড না, ভিসা কার্ড না, ডলার না, আরএমবিতে পেমেন্ট করবেন। এই পেমেন্টের ব্যবস্থা আমি আপনাদেরকে করে দেব। আপনারা শুধুমাত্র আমাদের ওয়্যার হাউসে ডেলিভারি নেবেন, মালটা 3 থেকে 7 দিনের মধ্যে অথবা 7 থেকে 10 দিনের মধ্যে মালের প্রকারভেদে আপনি বাংলাদেশে পেয়ে যাবেন। ওরা ডেলিভারি দিলে অনেক সময় 1 মাস লাগবে, 1.5 মাস লাগবে, 40 দিন লাগবে, 15 দিন লাগবে। তাতে আপনার মূল্যবান সময় নষ্ট হবে এবং এইরকমভাবে কেনাকাটার প্রতি আপনি আগ্রহ হারিয়ে ফেলবেন। এবার আমরা আমাদের আজকের ভিডিওর দ্বিতীয় পার্টে আসি। আমাদের আজকের ভিডিওর দ্বিতীয় পার্টটা হচ্ছে আপনি কিভাবে করবেন, কি ব্যবসা করবেন, কি ব্যবসা করবেন সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েও আমি অনেক হিমশিম খাচ্ছি। যারা চায়নায় গিয়ে ব্যবসা করতেছেন তারা তো চায়নায় গিয়ে ব্যবসা করতেছেন, কিন্তু যারা চায়নায় যেতে পারতেছেন না কিন্তু ব্যবসা করতে আগ্রহী বা ব্যবসা করা দরকার, আপনার ব্যবসা করে কিছু বাড়তি আর্নিং দরকার, তাদের জন্য আজকে আমরা একটা সাজেশন দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা দেখে থাকবেন, বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই যেখানে একটা লন্ড্রি নাই অথবা আরও 2টা লন্ড্রি লাগবে না। আপনার আমার লাইফে এই ঘটনা কোনোদিনও ঘটে নাই যে আপনি লন্ড্রিতে কাপড় দিয়ে সঠিক সময়ে পাইছেন। এই যে একটা নেগেটিভ একটা ইফেক্ট লন্ড্রি আলাদের প্রতি, এটা কিন্তু আপনার একটা পুঁজি। এই পুঁজিটা হাতে নিয়ে এটাকে সামনে রেখে আপনি কিন্তু একটা ব্যবসা করতে পারেন। কিভাবে? বাংলাদেশের লন্ড্রিগুলো দেখবেন যে লন্ড্রিতে এক হচ্ছে নিয়ম নাই যে কাপড় কখন দিলেন কখন বের করলেন, এবং জরিমানা দেওয়ার কোনো সিস্টেম নেই। কাপড় হারাই গেলেও কোনো দায় দায়িত্ব নেই, এবং কাপড় যেমন তেমনভাবে লন্ড্রি করতেছে বা আয়রন করতেছে। এই যে টোটাল তাদের একটা মিসম্যানেজমেন্ট, এবং লন্ড্রির দোকানদারদের সাথে আপনি ভয়ে কথা বলতে পারবেন না। আগে যেরকম বাংলাদেশে সিএনজি আলারা ছিল, তাদের জন্য আমরা ভয়ে কথা বলতে পারতাম না। উবার আসার পর কিন্তু একটা সুন্দর সিস্টেমে চলে আসছে। ঠিক এইরকম লন্ড্রির যে ব্যবসাটা, এটাকে যদি আপনি একটা বিশ্বের বিভিন্ন জায়গায় যেভাবে ছোটোখাটো লন্ড্রি চলতেছে ওই রকম একটা আধুনিক ফরম্যাটে আনতে পারেন, তাহলে কিন্তু এখানে হাজার হাজার বেকার লোক কাজ করতে পারবেন। কিভাবে ফরম্যাটটা আনবেন লন্ড্রিতে? যেমন লন্ড্রিতে আমি একটু নোট করেছি, তার মাঝখানে বলে রাখা ভালো, আমি আমার এই আজকের কাপড়টা লন্ড্রি করার অভাবে যেরকম ছিল সেরকম পরে আসছি আর কি। তো আমারই প্রয়োজন আর্জেন্ট। আমার যদি এখন আর্জেন্ট কেউ বলতো যে 10 টাকার জায়গায় 50 টাকা দিয়ে আমার এই কাপড়টা আয়রন করে দেবে, আমি সেটা করতাম। এখন লন্ড্রি ব্যবসার মধ্যে কি কি জিনিসগুলো অ্যাড করা দরকার আমি ছোট্ট করে একটু বলতে যাচ্ছি। সেটা হচ্ছে কমিটমেন্ট অনুযায়ী মাল রিসিভ এবং ডেলিভারি।
বাংলাদেশের ছোট লন্ড্রিগুলোতে, বড়দের কথায় আসতেছি না, তাদের মানে তাদের অনেক ইনকাম, কোটি কোটি টাকা ইনকাম। আমরা করব ছোটদেরকে নিয়ে কাজ। কমিটমেন্ট অনুযায়ী মাল রিসিভ এবং ডেলিভারি করার ব্যবস্থা নেই। এখন মাল রিসিভ এবং ডেলিভারি কীভাবে করবেন ওটাও যদি আমাকে শিখিয়ে দিতে হয়। মাল রিসিভ করার ব্যাপারে জেলা শহরগুলোতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে গেলে সর্বোচ্চ সাইকেল চালাইয়া 20 মিনিটের রেঞ্জের মধ্যে আপনার জেলা শহরের সবগুলো বাসা পড়ে যায়। সেটা যদি আপনি একটা ব্যাটারি চালিত অটো হোক অথবা ব্যাটারি চালিত একটা সাইকেল ব্যবহার করেন, তাহলে 10 মিনিটে কাভার করবেন। সারাদিন যদি আপনি কালেক্ট করেন, সন্ধ্যার সময় আপনি লন্ড্রি করে পরের দিন সকালে দিয়ে দিতে পারবেন ডেলিভারি। এই ডেলিভারির জন্য যদি আপনি অতিরিক্ত 5 টাকা নেন, আপনি যদি 100 কাপড় নেন 500 টাকা, একটা এরকম বাইকে আপনার খরচ হবে দৈনিক 100 টাকার বিদ্যুৎও খরচ হবে না, আপনার এককালীন ইনভেস্ট। এবার আসি আধুনিক মেশিনের ব্যবহার। আপনি আধুনিক মেশিনের ব্যবহার করতে পারেন। আধুনিক মেশিনের ব্যবহার চায়নায় অনেক ধরনের আয়রন আছে, যেটা বিদ্যুৎ খরচ কম হবে। স্টিম দিয়ে, আপনার গার্মেন্টসে যেরকম স্টিম দিয়ে কাপড় ইস্ত্রি করা হয় বাষ্প দিয়ে, এবং কাপড়ের কোনো ক্ষতি হয় না, এই একটা পদ্ধতিতে আপনি কাপড়টা আয়রন করতে পারেন। আপনি এই প্রোডাক্টটা খুঁজে নিয়ে এটা দিয়ে আপনার ছোট্ট লন্ড্রি ব্যবসা শুরু করতে পারেন। আর্জেন্ট সার্ভিস, আমাদের অফিসে যাওয়া, মিটিং, বিয়েতে যাওয়া, অনেক সময় কাপড় খুঁজে পাই না, কাপড় খুঁজে পেলেও দেখি যে কাপড়টা লন্ড্রি করা নেই, আয়রন করা নেই। আর্জেন্ট সার্ভিসটা কেউই দিচ্ছে না। লন্ড্রিতে কাপড় দিছেন, সাথে সাথে পাইছেন, এটা তো নাই, 3 দিন পরেও তার সাথে কথা বলা যায় না, এবং তারা সময় মতো দোকান খোলে না। আর্জেন্ট সার্ভিস কীভাবে দিবে? এরকম একটা যদি সার্ভিস রাখেন যে আপনি আর্জেন্ট ডেলিভারি দেবেন। এখন আসছে একটা লোক একটা কাপড় পরে, ওই কাপড়টা তাকে একটা ব্যাকআপ কাপড় রাখবেন, একটা ড্রেস রাখবেন, তাকে একটা কাপড় পরাইয়া ওই কাপড়টা ইস্ত্রি করে তাকে দিবেন। আপনার লন্ড্রির সাথে একটা চেঞ্জিং রুম থাকবে, ট্রায়াল রুম থাকবে। তাহলে দেখেন, এইরকম একটা কনসেপ্টের ব্যবসা যদি আপনি আপনার গ্রামে করতে পারেন, বা আপনার জেলা শহরে করতে পারেন, গ্রামে না করেন, এটার আপনার এটার যে পরিসরটা, এটার যে ব্যবসার যে বিস্তৃতি কত হবে, এটা আপনি ধারণাও করতে পারবেন না। এবার আসি আপনার ব্যাপারে, পেমেন্টের ব্যাপারে। পেমেন্ট বাংলাদেশে যে ধরনের লন্ড্রি আছে, সেই ধরেন 10 টাকা একটা কাপড় ইস্ত্রি করতে যে কম বেশি লাগে, তারপরেও আপনি কাপড়টা টাইম মতো পাবেন না। আপনি যদি ডেলিভারি দিয়ে এবং ডেলিভারির সাথে রিসিভ করেন, তাহলে 5 টাকা বাড়ালে কেউ কিচ্ছু বলবে না। এখন আপনার যদি কারো যদি মনে হয় যে আমার এখানে চার্জটা বেশি, সে আসবে না আপনার কাছে। আপনি ওই 20% কাস্টমারের কাজ করবেন যারা আপনার কাছে আসবে। এটার সাথে যদি আপনি নর্মাল একটা ওয়াশিং মেশিন যোগ করতে পারেন 40-50 হাজার টাকা দিয়ে, ভালো ওয়াশিং মেশিনের দরকার নেই, নর্মাল ওয়াশিং মেশিন যারা লন্ড্রি করে, যাদের কাপড় রেগুলার লন্ড্রি হয়, তাদের কাপড় এত ময়লা থাকে না। নর্মাল ওয়াশিং মেশিন, নর্মাল ডিটারজেন্ট দিয়ে আপনি একটা ওয়াশ করে তারপর লন্ড্রি করবেন, তাহলে বাসায় মা বোনদের কাপড় ধোয়ার যন্ত্রণাটাও আপনি মিটাই দিলেন। এখানে আরও 5 টাকা অ্যাড করলেন, আপনার ওয়াশিং মেশিনে 2 টাকা 3 টাকার বেশি খরচ হবে না। তাহলে একটা জিনিস দেখেন, একটা কাপড় লন্ড্রি করে ডেলিভারিতে 4 টাকা, ওয়াশিং মেশিনে আপনি 3 টাকা লাভ করবেন, 60 টাকা। আর আপনার দোকান ভাড়া বাবদ, এই সেই বাবদ যদি আপনার আরও 5 টাকা খরচ হয়, 10 টাকা যেটা রেগুলার রেট, ওখান থেকে 5 টাকা, এই 5 টাকা, 2 টাকা, 3 টাকা, আপনার 10 টাকা বেনিফিট করতে পারতেছেন একটা কাপড়ে। এরকম 100 কাপড় নিলে আপনি 1000 টাকা লাভ করতে পারতেছেন। এগুলো হলো সব খরচ টরচ বাদ দিয়ে, সব খরচ আমি এই ভিতরে ধরছি। এখানে ইনভেস্ট কত? ইনভেস্ট 2-3 লাখ টাকা ভালো আধুনিক লোন যদি করেন। আর একটু ছোটোখাটো যদি করেন, 1 লাখ টাকা ইনভেস্টে আপনার জেলা শহরগুলোতে আপনি এরকম একটা ব্যবসা কমপ্লিট করতে পারবেন। এটার সাথে আর একটা সার্ভিস অ্যাড করবেন, সেটা হচ্ছে হটলাইনের ব্যবস্থা। হটলাইনে 24 ঘন্টা একজন লোক রাখবেন, শিফট বেসিস রাখবেন। লন্ড্রি রাত্রেবেলা কেউ করে না, দরকার নেই আপনার, তারপরে হটলাইন যাতে রাত্রেবেলা রিসিভ হয়। অনেকেই রাত্রেবেলা গিয়ে আপনাকে ফোন দিবে পরের দিনের জন্য। আপনি 2টা শিফটে 2টা লোক রাখবেন হটলাইনের জন্য, আপনার বাড়ির কাউকে নিয়োগ করবেন। ওকে, এই গেল লন্ড্রির হিসাব। আমি জানি না আমার কনসেপ্ট আপনাদের পছন্দ হবে কিনা, তবে পছন্দ হোক বা না হোক, আপনারা আবার কমেন্টস করে আমাকে জানাবেন। এই ধরনের ব্যবসা যদি কেউ করতে চান, বা এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান, তাহলে আমাদেরকে জানাবেন। আমরা এরকম বিজনেস কনসেপ্ট নিয়ে, বা কোন কোন বিজনেসের মধ্যে চাইনিজ টেকনোলজি বা ওয়ার্ল্ড ওয়াইড যে ধরনের টেকনোলজি ইউজ হচ্ছে ছোট্ট পরিসরে, যেগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে আমরা একটা ব্যবসা করতে চাই, বাংলাদেশের বেকারত্ব ঘুচাতে চাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।